মঙ্গলবার দিনকা আমি হলাম কষাই কাজ করি। দ্বিতীয়ত যদি কাজ না থাকে আমি এখান থেকে অটো নিয়ে চালাই। তো যে আসামিটা ছিল, আসামিটা আনছে মনির মিয়া, আর এখানে জায়গাও দিছে মনির মিয়া, আর এই বাসার কেয়ারটেকারও মনির মিয়া। তো ওই মঙ্গলবার দিন আমি সকালে 8:30 বাজে এখানে আসছি পরে আমাদের আরো 2-3টা ড্রাইভার আসছে। গ্যারেজ খুলে নেয় আমরা কিভাবে গাড়ি বের করবো তার জন্য আমরা গল্প করতেছি। তো যেই পিচাসটা যে মার্ডার করছে ওরে দেখলাম এই বাসা থেকে এই গ্যারেজে দৌড়াদৌড়ি করতেছে বারবার। কেন দৌড়াদৌড়ি করতেছে? ওর গ্যারেজ ও দৌড়াইতেই পারে, স্বাভাবিক। তারপর আমরা আসলাম, যেহেতু ওর সাথে কথাবার্তা বলি আমরা। আয়সা বললাম কি হয়েছে ভাই দৌড়াদৌড়ি? তো আয়সা দেখলাম সে এতটুকু একটা ছুরি গ্যান্ডিং মেশিন দিয়ে তো গ্যারেজের ভিতরে ঘষতেছে, মানে একদম চকচকে সাদা করে ফেলছে ছুরিটাকে। মানে এরকম পরিমাণে ধার দিছে, মানে ওটা কার আঙ্গুলে লাগলো পড়ে যাবে। তো যাই হয়েছে, 9টা 7 মিনিটের ভিতরে সে কি করলো, গ্যারেজ থেকে এভাবে লুকায় কি জানি বাড়ির উপরে চলে গেল। তো চলে গেল, 9টা 10 বেজে গেল। 2-3 মিনিটের ভিতরে এই কাহিনীটা। 9টা 10 আমরা এখানে বসে রয়েছি, আমাদের মহাজন আসে না, গাড়ি কিভাবে নিব। তো আমরা বসে থাকতে থাকতে 9:45 বাজে তখন যেই বাচ্চার মা খোঁজাখুঁজি করতেছে, আমাদের নিচে এসে জিজ্ঞেস করছে আপনার ভাস্তি কি এখানে গেছে? বললাম না আপা, ও তো নিচে নামে না, ও তো উপরেই থাকে। তো যেই জায়গায় মার্ডার করা হয়েছে বাচ্চাটাকে, পাশের ফ্লাইটে, ওই ফ্লাইটে বাচ্চাটাকে যখন না হয়েছে তখন একটা জুতা ভুলবশত আমাদের রিজিক, ওই বাচ্চাটার লাশ ছিল বিদায়, আমরা তার মা বাবা ছিলাম বিদায়, মানে হক হালালি, তার জন্য আমরা ওই জুতাটা মানে আল্লাহর উসিলায় বাইরে পড়ে গেছে। তো বাচ্চার মা খুঁজতে খুঁজতে দেখলো কি একটা জুতা ওই দুয়ারের বাইরে পড়ে রয়েছে। বাচ্চার মা ভাবলো পাশের ফ্লাইটে যেতেই পারে, স্কুলে যাবে না, তার জন্য বাহানা দিয়ে। তো ভাইয়া ও ফ্লাইটটার ভিতরে টোকাটুকি করছে বাচ্চার মা প্রায় 20 মিনিট টোকাটুকি করার পরে কোনো সারা নাই, শব্দ নাই, ভিতর থেকে লাগানো। তো বাচ্চার মা আমাদের নিচে এসে 3-4 জনকে ডাক দিল পরে আমরা সাপাল সুপাল নিয়ে মনির মিয়ার আরেকটা এই যে ম্যানেজার রাখছে ওইটাকে নিয়ে আমরা সাপাল নিয়ে উপরে গেলাম। উপরে গিয়ে আমরা দরজাটা ভাঙার চেষ্টা করলাম। আমরা দরজাটা এক পর্যায়ে ভাঙতে পারলাম না, 2-3টা সিটকারি লাগানো ছিল। তো আমরা যতটুকু হোক এখানে একটা বগলা করার পরে আমরা যখন ভিতর দিকে এক এক করে তাকালাম তখন শুধু রক্ত আর পানিগুলো ভাসতেছিল, মানে এই ডাইনিং রুমের ভিতরে, মানে কল সব ছাইড়ে দিছিল। তো মানে রক্তর কোনো চিহ্ন রাখার মানে চিন্তা ভাবনা ছিল না। তো লাস্টে আমরা যখন ঢুকলাম দরজাটা খোলার পরে, তারও 7-8 মিনিট পরে খুলছে, আমরা ওখান থেকে গ্যান্ডিংয়ের আওয়াজ পেয়েছি রুমের ভিতর থেকে। যা গ্যান্ডিংয়ের আওয়াজটা এই কারণেই পেয়েছি, রুমের ভিতর অন্য কোনো কাজ হয় নাই, হয়েছে শুধু গ্রিলটা কেটে আসামিটা পলায় যাবে, তারপরে আসামির স্ত্রী গেটটা খুলবে, এই হিসেব তাদের পরিকল্পনা। আর তাদের দ্বিতীয় পরিকল্পনা ছিল গ্যারেজ থেকে তারা ব্যাটারির বাক্স নিয়ে গেছে 4টা। ব্যাটারির বাক্সতে আমাদের বাচ্চা তো ছোট, আমাদের 8 বছরের 7 বছরের রাইসা কত বড় হতে পারে, ছোট একটা বাচ্চা, তারে যদি 3 পিস করে ওই 3টা বাক্সর ভিতরে ভরে নিতে পারবে। সে কি করছে, আমাদের বাচ্চার মাথাটা এই সমানে কেটে পানির ভিতরে